বায়াত গ্রহণ করতে হবে কিনা? অবশ্যই করতে হবে। মানুষের নফস আছে 5 রকমের, এই জন্য বায়াতের বিধানটা হবে 5 রকম। মনে করেন বিয়ে করা সুন্নত, বিয়ে করা কি সুন্নত, কিন্তু বিয়ে করা ফরজও হয়, ওয়াজিবও হয়। তো এই 3টা হুকুম কিন্তু একরকম না। এমনিতে স্বাভাবিক হলো বিবাহ করা সুন্নত, কিন্তু সে যদি পাপাচারে লিপ্ত হওয়ার এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তখন তার আমল আখলাক ভালো রাখার জন্যে, এই ফাসিকি কাজ থেকে বিরত রাখার জন্য তাকে বিবাহ করা ফরজ হয়ে যায়, তখন সুন্নতটাই ফরজ হয়ে যায়। কথা বুঝতে পারছেন নি? ঠিক বায়াতের বিধানটা যারা ধরেন বুজুর্গ, তাদের জন্য বায়াত হওয়া ওয়াজিব না, ফরজ না, মুস্তাহাব। কিন্তু যারা গুনাহগার সাধারণ মানুষ, তারা অবশ্যই বায়াত হইতে হবে, কারণ তারা নবীর তরিকা সম্পর্কে জানে না। কিভাবে জান্নাতে যেতে হবে, কিভাবে আল্লাহর মারিফত হাসিল করতে হবে, এটা তাদের জানা ফরজ। আল্লাহ সম্পর্কে জানা, নবী সম্পর্কে জানা, ঈমান সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে জানা, এটা দরকার আছে না? তো সেই জিনিস জানার জন্য যারা আওয়াম আছেন, আপনাদের অবশ্যই বায়াত গ্রহণ করতে হবে, নাহলে ঈমানের রাস্তা চিনবেন কার কাছ থেকে? নিজে নিজে ডাক্তার হওয়া যায় না, নিজে নিজে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, নিজে নিজে আপনি চাইলে কিছু হইতে পারবেন না, কারো না কারো সহযোগিতা নিতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহর ওলি হইতে চান, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হইতে চান, মুমিনে কামিল হইতে চান, তাহলে আল্লাহর ওলির কাছে বায়াত হইতে হবে। বায়াতের কথা কোরআনে আছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বায়াতের বিধান কিয়ামত পর্যন্ত চলবে। মনে রাখবেন, বায়াত 2 প্রকার। বায়াত 2 প্রকার। একটা হলো, খুব মনোযোগ, একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা নেওয়ার 30 বছর পর্যন্ত ছিল। এটা হলো বায়াত, ওই বায়াত যে খেলাফতে নবুয়ত। আর 30 বছর শেরে খুদা মাওলা আলী শাহাদাতের পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করলেন, তখন 30 বছর কমপ্লিট হয়ে গেল। তখন খেলাফতে নবুয়ত বন্ধ হয়ে গেছে, খেলাফতে নবুয়ত বন্ধ হয়ে গেছে। তখন মুলকিয়াত আসছে। মুলকিয়াত মানে রাজতন্ত্র, বাদশাহ, রাজা, মালিক ফাহাদ বলে না, বাদশাহ ফাহাদ, এই মুলকিয়াত আসছে ওই 30 বছর পর থেকে। এই 30 বছরের পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালায়, তখন তিনিও তো নবীর আওলাদ, আহলে বাইতে রাসূল। তিনি যখন মুসলিম বিন আকিলকে প্রতিনিধি হিসেবে পাঠালেন কুফায়, কুফার মানুষ কিন্তু মুসলিম বিন আকিলের কাছে বায়াত হয়েছিল, 40,000-এর মতো মানুষ বায়াত হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধি হিসেবে ওনার কাছে বায়াত হয়েছে। বায়াতটা মূলত ওনার কাছে না, ওনার মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত হয়েছে। এই বায়াতটা ছিল খেলাফতে ভেলায়াত, ভেলায়াতের খেলাফত। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আলে রাসূল, আওলাদে রাসূল, যারা পাঞ্জাতনের সদস্য, ইমাম জাফর সাদিক, ইমাম মুহাম্মদ বাকির, ইমাম মুসা কাজিম, ইনাদের সিলসিলা বাই সিলসিলায় হয়ে আস্তে আস্তে এই পর্যন্ত সেই ভেলায়াতের খেলাফত চলমান আছে, কিয়ামত পর্যন্ত আসবে। সর্বশেষ খলিফা হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। সর্বশেষ খলিফা এই জমিনে ইমাম মাহদী আলাইহিস সালাম। তো সেই খলিফা, খেলাফত, এগুলি মানতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। বায়াতের উপর আমার লেখা একটা আলাদা কিতাব আছে।